আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনও আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমি এরকম নতুন নতুন আপডেট দেখাতে পারি। তো আপনারা যাতে কেউ মিস না করেন সেজন্য কিন্তু ভিডিওগুলো করা। তো আজকের যে ভিডিওটা আমার সেটা হচ্ছে যে আমার কবুতরগুলো নিয়ে। তো ঘরের ভিতরে কীভাবে কবুতর পালন করবেন সেই পদ্ধতি নিয়ে একটা ভিডিও আমি আজকে তৈরি করব। তো যেহেতু আগে আমি বাহিরে কিন্তু কবুতর পালন করতাম, এটা কিন্তু আবদ্ধ অবস্থায় কবুতর পালন করতেছি না, আমি কিন্তু মুক্ত অবস্থায় কবুতর লালন পালন করতেছি এবং এ থেকে কিন্তু ভালো একটা মুনাফা আমি অর্জন করতেছি। কারণ আমাদের এখানে কিন্তু খাবারটা লাগে একবারে বন্যার সময়। আমি বন্যার জন্য পাঁচ মন মনে করেন যে ভুট্টা রাখছি শুধু কবুতরকে খাওয়ানোর জন্য। তাছাড়া কিন্তু আমরা অন্য কিছু রাখি না। বেশিরভাগ দেখি যে আমাদের এই যে কবুতরগুলা, এই কবুতরগুলা বেশিরভাগ ভুট্টা খাবারটা বেশি খায়। আপনার ভুট্টার ভিতরে যা আছে তা মনে হয় যে পুষ্টি সব একবারে গুণগত মান সম্পন্ন। কেননা ভুট্টা খাবার খেয়ে কবুতর মনে করেন যে স্বাস্থ্যটা কিন্তু অনেক তুলনায় বাড়ে। কারণ বাচ্চারে ভুট্টা খাবার খাওয়ালে কিন্তু কবুতর অনেকটা ভালো থাকে। তো এই জন্যই ভুট্টা খাবারটা অনেকটা প্রয়োজন আমি মনে করি। আর ঘরের ভিতরে আপনি কীভাবে কবুতর লালন পালন করবেন, তো আপনি প্রথমত চেষ্টা করবেন যে ঘরের ভিতরে যদি কবুতর লালন পালন করেন, বাচ্চা অবস্থায় কিন্তু কবুতর লালন পালন করা কিন্তু সবচেয়ে বেশি ভালো। তো আমাদের ক্ষেত্রে ঘরের ভিতর কবে থেকে শুরু করলাম, তো আমাদের কবুতর 17টা কবুতর ছিল, তার ভিতরে কিন্তু আমরা আটকায় আটকায় আস্তে আস্তে ঘরের ভিতরে খুব তুলে আমরা কিন্তু কবুতর লালন পালন শুরু করে দিই। তো মেলা পদ্ধতি আছে কবুতর পালনে। আপনি বড় অবস্থায় কবুতর লালন পালন করতে পারেন, অথবা ছোটো থেকেও কিন্তু কবুতর লালন পালন করতে পারেন। সবচেয়ে বেশি ভালো হয় যে আপনি যদি ছোট কবুতরের বাচ্চা কিনে লালন পালন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বেশিরভাগ কিন্তু ভালো আপনার জন্য হবে। তো যারা আবদ্ধ অবস্থায় কবুতর লালন পালন করে তাদেরকে বলছি, আবদ্ধ অবস্থায় কিন্তু কবুতরের লাভ খুবই সীমিত। সীমিত লাভ বলতে লাভ থাকেই না। যা থাকে সব কেনার লাগে আপনার খাবারেই কিন্তু দেখা যায় যে অনেকগুলা টাকা খরচ হয়ে যায়। তো আমাদের বাড়ির পাশে একজন খাঁচায় কবুতর লালন পালন করে, তো ওনাদের 70 টাকাকে যদি কবুতরের খাবার হয়, নানান মিক্স জাতীয় খাবার, তাহলে আমি যদি 1 মাসের ভিতরে খাবার নাও দিই, তাও কিন্তু কবুতর এই যে দেখেন এখানে ধান আছে, এখান থেকে খাবার সংগ্রহ করবে এবং কি বন্ধে আমাদের যে গ্রামে অঞ্চল আছে ওইখান থেকে কিন্তু ক্ষেতের আশেপাশে কিন্তু খাবারের সংকটটা নাই আর কি। তো এই জন্যই গ্রামে কবুতর লালন পালন অতি লাভজনক। তো যারা গ্রামে আছেন তারা তো কবুতর লালন পালন করার চেষ্টা করেন, অনেক লাভ পাবেন। আপনার এই সিজনে কিন্তু খাবারটা কম খাবো আছে। তো ঘরে যে কবুতর লালন পালনটা আমি শুরু করলাম, ঘরে কবুতর লালন পালন কেন শুরু করলাম, কেন জানেন? বাইরে থাকলে আপনার রাত্রেবেলা শিয়ালে আক্রমণ করার সম্ভাবনা বেশি থাকে এবং কি আপনার দেখা যায় যদি রাতের বেলা সারাক্ষণ কিন্তু কবুতর পহরা দেওয়া লাগে। তো ভিতরে আমি কবুতর দিছি, যদি মনে না চায় একদিন তালা মেরে রাখলাম, পরের দিনই কিন্তু কবুতর একা একাই কিন্তু এই যে যেমন একটা সিস্টেম করে দিছি আমরা, এই জায়গাতে বাইরে ঘুরবো, ওই জায়গায় কিন্তু আটকানোর সিস্টেম আছে, তাইলে আমরা কিন্তু উপর দেওয়া এই যে এই ফাইট দেওয়ার নেট দিয়ে কিন্তু সব কিছু বন্ধ করে দিতে পারি। আর বন্ধ করলে কিন্তু কবুতর কোথাও যাইতে পারবো না, এই ঘরে থাকবো। তো আমাদের কোন সময়টা কবুতরের মনে করেন যে কবুতর করবো, আটকা রাখার চেষ্টা করবো, সেটা হলো যে যখনকার বেশি সিজনে বেশি সময়ই থাকবো, বেশি সময় আমরা তখনকার দেখবো যে কবুতরের অসুখ আসতেছে বাহির থেকে। তো আমরা তো ভ্যাকসিন করে রাখছি। তো আর একটা বিষয় দেখবো, সেটা হলো বাড়ি মারতেছে, সেটা দেখবো যে কবুতর কখন মনে করেন যে বাহিরের কবুতর আসলে কিন্তু আমাদের কোনো ইচ্ছাই না যে আমরা আটকায় কবুতর লালন পালন করা। তো মাঝে মাঝে আসলে আমরা কখনো চেষ্টা করি না যে এগুলো ধরে রাখার।
তো ওগুলা যার যার মধ্যে থাকে, আবার কিন্তু পরক্ষণেই দেখা যায় যে ওগুলো চলে যায়। তো আমরা খুব সুন্দরভাবে এইভাবে কবুতর লালন পালন করতেছি, তাতে মনে হয় যে আমাদের লাভটাই অনেক বেশি থাকে। এই সময় কিন্তু খাবারটা আমি দিই না, তো মাঝে মাঝে শিপন সকালবেলা খাবার টাবার দেয়। ঘরের মধ্যে কবুতর লালন পদ্ধতি, এখন আমরা কি করব, ঘরের ভিতরে যেহেতু কবুতর লালন পালন শুরু করেছি, আমরা করব ওই যে বাচ্চা ফোটার সাথে সাথে কিন্তু কবুতরগুলার খড়গুলো আমাদের পরিষ্কার করে দেওয়া দরকার। পরিষ্কার করে দিলে কবুতর পুরা রোগ জীবাণু মুক্ত থাকবো। আর রোগ জীবাণু মুক্ত রাখার জন্য অবশ্যই কবুতরের ট্রিটমেন্টটা আমরা প্রতিনিয়ত দেখব। সেক্ষেত্রে কিন্তু কবুতরের জন্য ভালো আর কি, কবুতরের ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কবুতর বেশি বেশি বাচ্চা করবো। আর খাবারটা বেশি দেবেন, খাবার কম পাওয়ার কারণে কিন্তু কবুতর বাচ্চা কিন্তু বন্ধ করে দেয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে কোন সময় খাবার না পাইলে কবুতর বাচ্চা করা বন্ধ করে দেয়, সেটা একটা বিষয় হলো যে সেটা আমরা বেশিরভাগ সময় দেখি যে কবুতর বন্যার সময় কিন্তু বাচ্চা করা বন্ধ করে দেয়। তো এই জন্য আমরা বন্যার কারণে কিন্তু বন্যার জন্য কিন্তু কবুতরের জন্য অনেক খাবার আমরা রেখে দিছি। তো এখানকার বাচ্চা খুব ভালো খাবার পাইতেছে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করতে পারি। আর আমার গ্রামের ভিডিও অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, সবার কাছে ইনশাল্লাহ বেশি ভালো লাগবে, যাতে করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব যাতে করেন, সেটাই কিন্তু আমি আশা করতেছি, যাতে করে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাইতে পারেন। তো ভিডিওটি অবশ্যই একটু গুরুত্বপূর্ণ হবে। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করেন। ভালো থাকে সবাই, সবাইকে ধন্যবাদ।